আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো তোমরা যারা ট্রেডিংয়ের একদম শুরু, কিছুই জানো না, কেবল শিখতে চাইতেছো, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ট্রেডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, শুরুতে যেটা তোমাকে শেখাই লাগবে, না শিখলে হবে না, সেটা হচ্ছে আমরা ট্রেডিংয়ের মধ্যে আজকে আমরা ট্রেন্ড নিয়ে কথা বলবো। মার্কেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এরকমভাবে ক্যান্ডেল চলতেছে। এটা হচ্ছে যে এটাই আজকে আমরা বুঝবো যে এগুলো এখানে আমরা কি বলে থাকি। মূলত আমরা মার্কেটের মধ্যে যেই সব ক্যান্ডেলগুলো গঠিত হয়, এইভাবে মার্কেট তো আর একদম ডাইরেক্ট সোজা চলবে না। মার্কেট তো দেখো, তোমাদের আমি দেখাই। দেখো, মার্কেট কিন্তু সবসময় এইভাবে কিন্তু চলাফেরা করো। উপরের দিকে গেলে এইভাবে যায়, ব্রেক নেয়, তারপর যায়, আবার উপরে যায়, আবার নিচে নামে, এইভাবে কিন্তু মার্কেট চলাচল করে। আবার যখন মার্কেট ডাউনের মধ্যে যায়, যখন নিচে নামে, তখন কিন্তু একেবারে এইভাবে খাড়াই কিন্তু নিচে নামে না। তখন মার্কেট কী করে, এইভাবে নিচে নামে, একটা লোয়ার লো বানায়, আবার একটা লোয়ার হাই বানায়, তারপর আবার কিন্তু লোয়ার লো বানায়, এইভাবে কিন্তু হাই বানায়, এইভাবে কিন্তু মার্কেট কিন্তু চলে। আবার কিন্তু মার্কেট এমনও আছে যে মার্কেট মধ্যে কোনো সময় কিন্তু এইরকমভাবে কিন্তু মার্কেট একই অ্যাঙ্গেলে কিন্তু একই জায়গায় ডিরেকশন নিয়ে কিন্তু চলে, এইভাবে কিন্তু চলে, একই জায়গার মধ্যে দুইটা ইয়ার মধ্যে কিন্তু চলে। তো মার্কেটের মধ্যে আজকে আমরা সর্বপ্রথম জিনিসটা শিখবো, মার্কেটের মধ্যে ট্রেন্ড নিয়ে কথা বলবো এবং মার্কেটের ট্রেন্ডটা কীভাবে কাজ করে, এটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো। তো তোমরা যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা, আর যারা আগেই থেকে জানো তাদের জন্য এই ভিডিওটা, তোমরা এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। তো মার্কেটের মধ্যে ট্রেন চলে আসছে যে তিনভাবে কিন্তু মার্কেট চলাচল করে। একটা হচ্ছে যে আপ ট্রেন, যেটা কিনা মার্কেট এইভাবে একটা লোয়ার লো বানায়, আবার লোয়ার হাই বানায়, আবার লোয়ার লো বানায়, আবার এইভাবে কিন্তু হাই বানায়, এইভাবে কিন্তু মার্কেট আপ ট্রেন, উপরের দিকে যায়, এটাকে আমরা বলি কি আপ ট্রেন বলি। আবার যখন মার্কেট নিচের দিকে নামে, এইভাবে লোয়ার হাই বানাইতে, লোয়ার হাই বানায়, আবার নিচে নামে, এটাকে কিন্তু আমরা ডাউন ট্রেন্ড বলে থাকি। মানে এটা মার্কেট কি নিচের দিকে যেতেছে, সো এটা ডাউন ট্রেন্ড। মার্কেটের মধ্যে আরও একটা ট্রেন্ড আছে, যেটাকে আমরা বলি সাইডওয়েজ ট্রেন্ড। মানে একই জায়গার মধ্যে ডিরেকশন নিয়ে এইভাবে কিন্তু এইভাবে এখানে সাপোর্ট নিচ্ছে, আবার এখানে রেজিস্ট্যান্স, আবার এখানে সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, এইভাবে কিন্তু একই মানে এক জায়গার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে। এটাকে আমরা বলি হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এটা হচ্ছে ট্রেন্ড গেল তিন প্রকার। তো এইসব মার্কেটগুলো কাজ করে কীভাবে? তো এখানে তোমাদের আমি একটা কথা বললাম যে লোয়ার হাই বানায়। আসলে লোয়ার হাইটা কি তোমরা দেখতে পারবা, যখন এই যে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, তারপর কিন্তু মার্কেট এখান থেকে রেজিস্টার নিয়ে কিন্তু আপ ট্রেন্ডে গেছে। তারপর দেখো আবার এখানে একটা কিন্তু লোয়ার লো বানাইছে, তারপর দেখো এটা কিন্তু হাইটা কিন্তু দেখো ব্রেক করার পরে কিন্তু লোয়ার হাই বানাইছে। তারপর দেখো এখান থেকে কিন্তু আবার কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে গেছে, এখানে যখন ব্রেকআউট দিচ্ছে, তারপর তারপর থেকে দেখো কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে যাইতেছে, এখানে কিন্তু এটা রেজিস্ট্যান্স নিচ্ছে। সো এটাকে আমরা বলবো কি জানো, এটা হচ্ছে আপ ট্রেন্ডে মার্কেট না, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। কারণ এখানে মার্কেট দেখো একই জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে বারবার চলাচল করতেছে, এটাই হচ্ছে সাইডওয়েজ মার্কেট। তো এখন আমরা তোমাদের একটা ওডিসি মার্কেটের মধ্যে গিয়ে দেখা, এটা রিয়েল মার্কেট ছিল। তো রিয়েল মার্কেটে অন্য একটা মার্কেটে যা দেখাই, যেটা তোমাদের এটা একদিনের মার্কেট। আজ সোমবার, তো মার্কেট আজকে খুলছে, এই কারণে একদিনের ক্যান্ডেল দেখাইতেছে, বেশি দিনের ক্যান্ডেল দেখাইতেছে না। দাঁড়াও দেখি, এই যে দেখো এইখানে কিন্তু এখানে বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে। আমি মার্কেট ইয়াটা কমাই দেই, মানে টাইম ফ্রেমটা, তাহলে পরে একটা সুবিধা হবে। এই যে এইখানে দেখো, এখানে যদি তোমরা লক্ষ্য করো মার্কেটটা দেখো, এখান থেকে যখন মার্কেট কিন্তু ওপেন হয়েছিল, এখান থেকে কিন্তু মার্কেট দেখো ডাউন ট্রেনের মধ্যে ছিল, মানে সাইডওয়েজ, এখান থেকে কিন্তু সাইডওয়েজ মার্কেট ছিল। তারপরে যখন এটা ব্রেক করছে, তারপর দেখো লোয়ার লো বানাইছে। আবার যখন এটা থেকে দেখো এইটা কিন্তু একটা হাই ছিল, দেখো হাই যখন এটা কিন্তু লোয়ার হাই, কিন্তু এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে মার্কেট ছিল। তারপর থেকে তখন আমার মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আসছে। তো এটা হচ্ছে আমাদের এইখানে দেখো, এখানে তোমরা দেখলে লক্ষ্য করো, এখানে কিন্তু এটা আমাদের সাইডওয়েজ মার্কেট ছিল, মানে একই জায়গার মধ্যে কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করছে। সো এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এখন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে চলছে, এটাকে আমরা আপ ট্রেন্ড বলে থাকি। তো এটা হচ্ছে মূলত আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড তোমরা আশা করি আপ ট্রেন্ডটা কি এটা বুঝলো। তোমাদের একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে নিয়ে যায় দেখাই যে কোনটা ডাউন ট্রেন্ড। তো এই যে তোমরা এখানে যে দেখলে লক্ষ্য করো, এটা কিন্তু আমরা ডাউন ট্রেন্ড মার্কেট বলি। দেখো এখানে কিন্তু একটা মার্কেট কিন্তু প্রথমত আপ ট্রেন্ডের মধ্যে ছিল, তারপরে দেখো ডাউন ট্রেন্ড মানে সে ডাউন ট্রেন্ডের মধ্যে করছে, তারপরে দেখো লোয়ার লো বানিয়েছে, ফির এখানে একটা লোয়ার হাই বানিয়েছে, ফির আবার লোয়ার লো বানিয়েছে, এখানে লোয়ার হাই বানিয়েছে, এটা আবার ব্রেক করার পরে এটা লোয়ার হাই, এভাবে কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের মার্কেট। তো এটাকে আমরা ডাউন ট্রেন্ডের মার্কেট বলে থাকি, যেটা কিনা লোয়ার হাই বানায় এভাবে নিচে নামে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট। তো সাইডওয়েজ মার্কেট তোমাদের আমি একটা দেখাই, দাঁড়াও, যেটা কিনা আমাদের সাইডওয়েজ চলতেছে, মানে একই ডিরেকশনের মধ্যে কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করতেছে। তো তোমরা এই মার্কেটটা দেখলে লক্ষ্য করতে পারবে যে এখানে দেখো কিন্তু এটা কিন্তু এদিকে যদি দেখাই তোমাদেরকে আমি, এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। দ্বারাও আমি তোমাদের সাইডওয়েজ মার্কেট একটা দেখাই, যেটা কিনা আমাদের একই ডিরেকশনে মানে বারে বারে ঘোরাঘুরি করে, ওইটা মধ্যতে, ওইটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট।
তো ওডিসির মধ্যে এইসব মার্কেট খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু আজকে সোমবার মার্কেট খুলছে সেই রকমভাবে নেই। তাও এখানে তোমরা যদি লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের সাইডওয়েজ মার্কেটের মধ্যে কিন্তু পড়ে। এই দেখো এইখানে মার্কেটটা দেখো, এইখানে কিন্তু সাপোর্ট নিছে, এইখানে রেজিস্ট্যান্স নিছে, এই জায়গায় একই ডিরেকশানে কিন্তু দেখো এই জায়গায় কিন্তু মার্কেটটা বারে বারে ঘোরাঘুরি করতেছে। সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইডওয়েজ মার্কেট। দেখো তারপর এখান থেকে কিন্তু মার্কেটটা ব্রেকআউট দিচ্ছে, এখানে কিন্তু যখন ব্রেকআউট দিচ্ছে তারপর দেখো কিন্তু ডাউন ট্রেনের মধ্যে মার্কেটটা গেছে। এইদিকে দেখো যখন ব্রেকআউট দিচ্ছে আবার ডাউন ট্রেনে, এইভাবে কিন্তু এটা সাইডওয়েজ মার্কেট চলতেছে। ওডিসি মার্কেট রিয়েল মার্কেট হলে ভালো হতো, তাও এটা বুঝতে তোমরা আশা করি বুঝছো যে সাইডওয়েজ মার্কেট আসলে কোনটা। তো মার্কেটের মধ্যে 3টা ট্রেন চলে, আপ ট্রেন, ডাউন ট্রেন এবং সাইডওয়েজ ট্রেন। তো আমার কথা হচ্ছে যে মার্কেটে সব থেকে তোমরা প্রথমে যেহেতু প্রথম কেবল এখন কোনো কিছু জানো না, তো তোমাদের সর্বপ্রথম মার্কেটের এই ট্রেনগুলো সম্পর্কে জানা উচিত। তো আজকে তোমরা এই মার্কেটের যে ট্রেনগুলো শিখলা, তোমার মার্কেটের মধ্যে গিয়ে দেখবা, প্র্যাকটিস করবে যে কীরকম ট্রেন চলতেছে, কোন ট্রেন চলতেছে। তো এখানে ট্রেন চেনার আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটার। তোমরা এখানে একটা ইন্ডিকেটার ইউজ করতে পারো, যেহেতু কোয়ার্টেক্সের মধ্যে যদি ট্রেডিং করো তাহলে তোমাদের কিন্তু এখানে একটা ইন্ডিকেটার পাবে, সেটা হচ্ছে যে জিগজ্যাগ। আর যদি তোমরা যদি ইয়ার মধ্যে হচ্ছে ফরেক্সের মধ্যে ট্রেডিং করো, সেখানের মধ্যে তোমরা আর একটা ইন্ডিকেটার পাবে, সেটা হচ্ছে যে সুপার ট্রেন। ওটা তোমরা যদি ইউজ করো সেখান থেকে কিন্তু তোমরা হচ্ছে যে দেখতে পারবা যে ওটা হচ্ছে যে কি এখন কি ট্রেন চলতেছে। ওটা অ্যাপ্লাই করলে পরে তোমাদেরকে বুঝে যাবে মার্কেট এখন আপ ট্রেন চলতেছে না ডাউন ট্রেন, ওইটা কিন্তু তোমাদের বুঝাইবে। আর যদি এখানে তুমি যদি করো, কোয়ার্টেক্সের মধ্যে দেখো সুপার ট্রেন্ড আছে, আমি সুপার ট্রেন্ড অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু দেখো মার্কেট কিন্তু বুঝতেছে যে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। এই যে গ্রিন কালার মানে জ্বলতেছে, মানে এখন কি মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে আছে। এই যে রেড কালার যখন দেখতেছো, এটা কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। কিন্তু দেখো এই যে এখন রেড কালার যে জায়গায় আছে ওটা কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, আর গ্রিন কালার যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপ ট্রেন্ড। তোমরা এইসব যে কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে শিখলা, সেসব কিছু তোমরা হচ্ছে সর্বপ্রথম তোমার হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে, ডেমো অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করবে এবং দেখবা যে মার্কেটের মধ্যে কী ট্রেন্ড চলতেছে। তো এর পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসবো, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এসব কিছু কিন্তু এখনও ভিডিও বাকি আছে। তো তোমরা যারা আমার পেইড কোর্স করতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমরা হচ্ছে যে স্বল্প মূল্যে তোমাদেরকে পেইড কোর্স শেখাবো, অথবা আমার নাম্বার নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01843896425। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে কিনা আমি কোর্স করাই থাকি। এখানে তোমরা খুব কম টাকার মধ্যে হচ্ছে তোমরা ট্রেডিং শিখতে পারবে খুব ভালো মতো। তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে। ভিডিও যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক করবে। দেখা হবে পরবর্তী ভিডিও।